একদিকে যেমন বোলপুরে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কলকাতায়ও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। যেমন জানা যাচ্ছে চেতলা, বিরাটি, লেক টাউন এই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে, সরাসরি চলে যাচ্ছি ব্রতদীপের কাছে। ব্রতদীপ, শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তেই তো ইডির তৎপরতা সকাল থেকে দেখছি, এবং কলকাতায় যেখানে যেখানে তদন্ত চলছে অর্থাৎ তল্লাশি অভিযান চলছে ইডির, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতার বাড়ি, কোথাও চার্টার অ্যাকাউন্টেন্ট, ব্যবসায়ী। কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, এদিন সকালবেলায় কিন্তু একেবারে লেক টাউনে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেইখানে সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তি, তার বাড়িতে তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারপর সেই সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালাকে নিয়ে তারা চলে আসেন বিরাটিতে। বিরাটিতে এই সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালার দাদার বাড়ি বীরেন্দ্র ঝুনঝুনওয়ালা, এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই দুজনই মূলত ট্যাক্স কনসালটেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করতেন। এবং যেটা ইডির সন্দেহ যে এই নিয়োগ দুর্নীতি যে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা সাইফন করার ক্ষেত্রে এই দুজনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ তারা যে ট্যাক্স কনসালটেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করতেন, তার আড়ালে কিন্তু এই নিয়োগ দুর্নীতির কালো টাকা তারা পাচার করতে সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। সেই কারণেই কিন্তু এই মূলত এই দুজনকে, সত্যেন্দ্র এবং বীরেন্দ্র, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়ির সামনে রয়েছেন, এবং ইডি আধিকারিকরা তারা ভিতরে বীরেন্দ্র ঝুনঝুনওয়ালা এবং সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালা দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন, এবং একই সঙ্গে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। মূলত ইডি তার বাড়ি থেকে নথিপত্র এবং সব তথ্য প্রমাণ উদ্ধার করতে চাইছে, যেখান থেকে তারা এই মানি ট্রেলটা ধরতে পারবেন। অর্থাৎ যে সমস্ত প্রভাবশালীরা এই নিয়োগ দুর্নীতি থেকে মোটা অঙ্কের টাকা কামিয়েছেন, সেই টাকা কিভাবে তারা সাইফন করেছেন, সেই মানি ট্রেলটাই কিন্তু মূলত খুঁজছেন ইডি আধিকারিকরা। আমরা এর আগে দেখেছি মন্ত্রী থেকে শুরু করে এজেন্ট, মিডল ম্যান, তারা গ্রেপ্তার হয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে, এবং তারপর ধীরে ধীরে কিন্তু বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও কিন্তু আমরা তল্লাশি অভিযান চলতে দেখেছি, এবং সেই ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ সামনে এসেছিল যে নিয়োগ দুর্নীতির টাকা সাইফন করতে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা সাহায্য করেছিলেন। ঠিক একইভাবে এই বীরেন্দ্র ঝুনঝুনওয়ালা এবং সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালা, তাদেরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই টাকা সাইফন করার ক্ষেত্রে। আজ সকালবেলায় প্রথমে লেক টাউনে যান ইডি আধিকারিকরা, তারপর সেই সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালাকে নিয়ে বিরাটিতে গৌরীপুর কালীবাড়ি রোডে তারা চলে এসেছেন। প্রায় ঘন্টাখানেক হতে চললো, এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলছে। মূলত তাদের বাড়ি থেকে যে সমস্ত, অর্থাৎ ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে এই তিনটি জায়গায়, কলকাতার এই তিনটি জায়গায়। অনেক ধন্যবাদ তোমাকে ব্রতদীপ। অন্যদিকে গতকাল একেবারে গোটা দেশ তোলপাড় হয় যে খবরে, তা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার গ্রেফতারি। আপনারা জানেন যে 9বার তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু একবারও তিনি সেই সমনে সাড়া দেননি, এবং তারপর গতকাল তাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, আজ তাকে কোর্টে পেশ করা হবে এবং তার আগে তার মেডিকেল পরীক্ষা, সেই পরীক্ষাও করা হবে। সব মিলিয়ে কি জানতে পারছো তুমি? দেখো, তাকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে না। যেটা জানা যাচ্ছে কি হাসপাতাল থেকেই একটা টিম ইডি সদর দপ্তরে আসবে এবং তার মেডিকেল পরীক্ষা সেখানে হবে, এবং তারপর সেখান থেকে 2টোর সময় আজকে রাউস এভিনিউ কোর্টে তাকে নিয়ে আসবে ইডি, এবং তখন তারা রিমান্ড চাইবে। কতদিনের রিমান্ড চাইছে ইডি সেটা দেখার বিষয়, তবে অবশ্যই তারা ম্যাক্সিমাম 10 দিন বা 15 দিনের রিমান্ড চাইবেন কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। তার কারণগুলো কি এখন ইডি জানাচ্ছে কোর্টের মধ্যে সেটা দেখার বিষয়, কিন্তু সেটা 2টোর সময় হবে। এর আগে আমরা দেখেছি বৃষ্টি যখন সঞ্জয় সিং বা মনীষ সিসোদিয়াকে রাউস এভিনিউ কোর্টে নিয়ে আসতো ইডি, তখন প্রচুর আম আদমি পার্টির সমর্থকরা সেখানে এসে বিক্ষোভ দেখাতেন। আজকে হয়তো সেই চিত্রটা সেখানে দেখা যেতে পারে। তার পরিপ্রেক্ষিতে আজকে রাউস এভিনিউ কোর্টের বাইরে ব্যারিকেড লাগানো হয়েছে। গতকালই ঘোষণা করা হয়েছিল আম আদমি পার্টির তরফ থেকে দিল্লি জুড়ে তারা আজকে প্রতিবাদ করবেন। কিছু কিছু জায়গায় প্রতিবাদ এখন দেখা যাচ্ছে, বিশেষ করে দীনদয়াল উপাধ্যায় মার্গে যেখানে আম আদমি পার্টির সদর দপ্তর রয়েছে, এবং তার ঠিক 200-300 মিটার দূরে বিজেপি সদর দপ্তর রয়েছে। আম আদমি পার্টির অফিসের বাইরে কিছু কর্মী সমর্থকরা এসেছেন যাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে मैं भी কেজরিওয়াল, অর্থাৎ আমিও কেজরিওয়াল। যেহেতু কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে আম আদমি পার্টির সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এখনই কোনো বড় বিক্ষোভের চিত্র আসছে না। খুব সম্ভবত 2টো নাগাদ যখন কেজরিওয়ালকে নিয়ে আসা হবে রাউস এভিনিউ কোর্টে, সেই সময় সেটা হয়তো কর্মী সমর্থকরা বেশি আসবেন। তবে তার আগে 10:30 নাগাদ একটা চেষ্টা করা হবে আম আদমি পার্টির তরফ থেকে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করে কোনো রিলিফ যদি পাওয়া যায়, যেহেতু অ্যারেস্ট করেছে ইডি, তারা চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে মুক্ত করা হোক।